প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা শিখব এবং জানব পরীক্ষায় কী দোয়া পড়লে এবং কী আমল করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়। সম্মানিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা ও দাখিল পরীক্ষার্থী সকল আমার সহযোদ্ধাদের জন্য অন্তর থেকে দোয়া ও শুভকামনা রইল। বিশেষ করে আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান তালতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সকল ছাত্রছাত্রী, তোমাদের জন্য আমার অন্তর থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও সফলতা কামনা করছি। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা শিখব এবং জানব পরীক্ষায় কী দোয়া পড়লে এবং কী আমল করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায়। সম্মানিত প্রিয় আমার ছাত্র ভাইয়েরা, আমরা সর্বপ্রথম কিছু আমাল যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে থেকে পাওয়া, যেমন আপনি যখন পরীক্ষার হলে যাওয়ার পূর্বে পবিত্র কালামুল্লাহ থেকে আপনি একটি সূরা বিশেষ করে পাঠ করে যাবেন, যার ধরনে আপনার যত প্রশ্ন আসবে সমস্ত প্রশ্নগুলো আপনার নিজের মতো হবে, আপনি উত্তরগুলো দিতে সুবিধা হবে। সেই সূরাটি হচ্ছে 29 নম্বর পারার 2 নম্বর সূরা কলম। আপনি এই সূরা কলমটি পরীক্ষায় যাওয়ার পূর্বে পড়তে পারেন, যেমন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ইলা আখিরিস সূরা। প্রিয় আমার ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আরেকটি আমাল হচ্ছে, যখন পরীক্ষার হলে প্রবেশ করার পরে তখন আপনি আরেকটি দোয়া পড়তে হয়। প্রশ্ন পাওয়ার পূর্বে এই দোয়াটি পড়লে 100 বার পড়লে নিশ্চিত বলা হয়েছে যে তার জন্য প্রশ্নগুলো একদম সহজ হয়ে যাবে, উত্তীর্ণ হওয়াটা তার জন্য একদম সহজ হয়ে যাবে। দোয়াটি কি? সেটা হচ্ছে কোরআন থেকে একটি কোট করা আয়াতটি হচ্ছে ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। এই আয়াতটি যদি আপনি প্রশ্ন হাতে পাওয়ার পূর্বে পরীক্ষার হলের মধ্যে বসে এই দোয়াটি পড়েন, তাহলে নিশ্চিত বলা যায় যে আপনি অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ করতে পারবেন। তার পরবর্তীতে আরেকটি আমাল আমরা বিশেষ করে পাই, সেটা হচ্ছে বেশি করে রব্বি জিদনি ইলমা। এবং আরেকটি আমাল পাওয়া যায়, সেটা হচ্ছে যে আপনি সর্বক্ষণিক আরেকটি আয়াত পড়তে থাকবেন, সেটা হচ্ছে যে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এই আয়াতটি সূরা বাকারার এই আয়াতটিও পড়ার জন্য বিশেষ করে বলা হয়েছে। যখন আপনি হলের মধ্যে থাকবেন তখন আরেকটি আয়াত কোরআন থেকে কোট করা, সূরা তাহা থেকে কোট করা আরেকটি আয়াত বিশেষ করে পাঠ করার জন্য বলা হয়েছে, সেটা হচ্ছে যে রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়রাতবা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এতটুকু পর্যন্ত পড়ার জন্য বিশেষ করে হাদিসের মধ্যে নির্দেশ পাওয়া গেছে। পরিপ্রেক্ষিতে আজকে আমরা আরেকটি বিষয় জানবো, সেটা হচ্ছে আপনি হলের মধ্যে বসে আছেন, আপনি প্রশ্ন লিখতেছেন ঠিকই, কিন্তু আপনার প্রশ্নের উত্তরগুলো আপনার মনে পড়ছে না। আপনি পড়ে এসেছেন ঠিকই, কিন্তু আপনার মনে পড়ছে না। এখন কি করতে পারি আমি? তখন আপনার জন্য সাজেশন হচ্ছে যে আপনি তখন দুরুদ ইব্রাহিম, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটি পড়তে পারেন। অথবা হাদিসের মধ্যে আরেকটি দুরূদ শরীফ পাওয়া যায়, সেটা হচ্ছে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি পড়তে থাকেন, তাহলে ইনশাআল্লাহ বলা যাচ্ছে যে আপনার যে উত্তরটা মনে পড়ছে না সেটি অবশ্যই মনে পড়তে পারে। প্রিয় আমার ছাত্রছাত্রীরা, পরিশেষে আরেকটি কথা বলবো, আমি যে দোয়াগুলো বলেছি এই দোয়াগুলো পড়লেই যে তুমি পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবা এমনটা না। তোমার অবশ্যই তোমার গাইডলাইনগুলো, যে তোমার বইগুলো অবশ্যই পড়তে হবে, এগুলো তুমি বিন্যাস করতে হবে। বিন্যাস করে তুমি যতটুকু আয়ত্ত করবা ততটুকুই তুমি আনসার করতে পারবা। তার মধ্যে তুমি ভুলে গিয়েছো অথবা আল্লাহর সাহায্য তুমি পড়বা, তুমি চেষ্টা করবা, কারণ আল্লাহ নিজেই বলেছে ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ চেষ্টা ছাড়া কিছু অর্জন করতে পারে না। অতএব তুমি চেষ্টা করছো আজকে, তাহলে তুমি সফলতা অর্জন করতে পারবা।
তুমি চেষ্টা করবে না তাহলে সফলতা অর্জন করতে পারবে না। সফলতা অর্জন করতে চাইলে অবশ্যই তোমার কষ্ট করতে হবে। তুমি পড়বাও না তাহলে তুমি ভালো রেজাল্টের আশাও করতে পারো না। প্রিয় আমার ছাত্রছাত্রীরা, বিশেষ করে আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে যে তোমরা দেখো পরীক্ষা আসলে সব কিছু মুখস্থ করার চেষ্টা করো, কিন্তু না, এটা হবে না। মুখস্থ করার চেষ্টা করবে না কখনো। তোমার বইয়ের মধ্যে পরীক্ষার আগে যেটা করার দরকার ছিল তোমার, সেটা হচ্ছে যে তুমি পুরো বইটা কয়েকবার তোমার রিভাইজ দেওয়া দরকার ছিল। হ্যাঁ, পরীক্ষা যখন চলে আসবে নিকটতম যখন হয়ে যাবে তখন তুমি বইয়ের মধ্যে ইম্পর্টেন্ট বিষয় যেগুলো আছে তোমার জন্য একদম সাজেশন যেগুলো হচ্ছে তোমার আসবে এমনটা মনে হচ্ছে যেগুলো, সেগুলো তুমি একটু রিভাইজ দিলা, একটু দেখলা, বারবার তাকরার করলা, কিন্তু মুখস্থ করার চেষ্টা করবে না। তুমি যদি মুখস্থ করার চেষ্টা করো তাহলে তুমি যে ইতিপূর্বে যেগুলো শিখেছো অথবা দেখেছো সেগুলো ভুলে যাবা। আশা করি বুঝতে পেরেছো। দোয়াটি আমি আবারও বলছি, ওই যে পরীক্ষার হলে বসে তুমি 100 বার পাঠ করবা, ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। পরিশেষে আমার সকল এসএসসি ও দাখিল পরীক্ষার্থী, শিক্ষক, ছাত্রছাত্রীদের জন্য আমার অন্তরস্থল থেকে দোয়া রেখেই আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।